বন্যার পানিতে রাস্তাঘাট, বাড়ি ঘর, ধানের জমি সব ডুবে যাইতেছে। রাতের বেলায় বৃষ্টি হইতেছে যখন, তখন ওইটাই মনে হচ্ছিল, কারণ কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কোনোভাবে বৃষ্টি থামার কোনো নামই ছিল না। রাতের বেলায় যখন ঘুম ভেঙে গেছে বৃষ্টির শব্দে, তখন ঘড়ির মধ্যে তাকাই দেখি রাত 2টা বাজে। তখনও কিন্তু এত বেশি বৃষ্টি হইতেছিল, এত জোরে বৃষ্টি হইতেছিল। আমি তো ভাবতেছি যে তখন না জানি আবার বন্যা চলে আসছে, পানি উঠে গেছে। মোট কথা হচ্ছে যে মনের মধ্যে অনেকগুলো আজে বাজে কথা আসতেছে, ওই যে গত বছরের বন্যাগুলোর কথা আর কি। হঠাৎ করে বন্যা চলে আসছে মাত্র কয়েকদিনের বৃষ্টির মধ্যে, কয়েকদিন বলতে গেলে ওইটাও ভুল হবে, মাত্র 1 থেকে 2 দিনের বৃষ্টির মধ্যে। তো কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তখন ভাবতেছি যে এই না জানি আবার গত বছরের মতো বন্যা চলে আসলো কিনা। মানে রাতেও এই কথাগুলাই মনে আসতেছে বারবার, শুধু কারণ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সবাই বলা বলি করতেছে বন্যা আসতেছে, বন্যা আসবে, বা অনেকাংশে নদীর পানি বেড়ে গেছে, বা বন্যা হবার বা বাঁধ ভাঙার অনেক সম্ভাবনা আছে। এগুলো শুনে শুনে অনেক কথাই মনে আসতেছে, না জানি সত্যি সত্যি বন্যা চলে আসে। মানে যত মুখ তত কথা, মানুষে একটা কথাকে এত ভাবে যে সিরিয়াসলি নিতে পারে আর এমন ভাবে বলে, মানুষ একদম আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো আমাদেরও হয়েছে সেম অবস্থা, আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি, সত্যি সত্যি আবার বন্যা চলে আসতেছে কিনা। এদিকে তো বৃষ্টির যে একটা অবস্থা দেখাইতেছে। যাই হোক, আল্লাহর রহমতে বন্যা হয় নাই। আমি তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রাস্তার দিকে এসে দেখতেছিলাম আমাদের ধান ক্ষেতের ওইখানে পানি আসছে কিনা, বা বাঁধ ভাঙছে কিনা। বাঁধ ভাঙলে তো পানি চলে আসবে, তো আসি দেখতেছি যে কোনো পানি আসে নাই, বা বন্যার পানি আসার কোনো সম্ভাবনাও নাই। এটা দেখে তো অনেক অনেক খুশি লাগতেছে, শুকরিয়া আদায় করতেছি, না জানি আবার কখন চলে আসে, এটার জন্য অনেক চিন্তিত আছি। তো সবাই দোয়া করবেন যাতে করে গত বছরের মতো বন্যাটা না আসে। কিন্তু কালকে থেকে রাতের বেলা পর্যন্ত এত বেশি ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে যতগুলো গাছপালা ছিল এমনিতে খামারি আর কি, ক্ষেত খামারের, ওইগুলো একদম ভেঙে তছনছ হয়ে গেছে। আর অন্য কথা তো না বললেই নয়, এদিকে হচ্ছে কি নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, কারেন্ট নাই। আরো এমন একটা অবস্থা হচ্ছে, মানে গত বছরের মতো নেটওয়ার্ক, ইন্টারনেট, কারেন্ট অফ করে দিছে। এদিকে বিদেশে যারা আছে প্রবাসী আর কি, তো তাদের তো অবস্থা আরো বেশি সিরিয়াস হয়ে যেতেছে। তারা কল দিতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। তারা তো ভাবতেছে দেশে না জানি কি হইতেছে, বন্যায় মানুষ কে কোথায় যাচ্ছে। এখন তো এমন একটা অবস্থা হয়েছে, দেশে বন্যা হলে প্রবাসীগুলা চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা অনেক বেশি চিন্তিত থাকে দেশের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, সবাইকে নিয়ে। তো ওদের জন্য তো কি বলবো, আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছে তাদের কথা চিন্তা করে। আসলে মানুষ যখন বিপদে পড়ে না, তখন সত্যি কোনো কিছু মানুষ বুঝে না। এর আগে যখন বিপদে পড়ে তখনই বুঝে যায়। গত বছর যখন আমরা সবাই বন্যার মধ্যে এমন একটা পরিস্থিতির মোকাবেলা করছি, তখনই বুঝতে পারছি যে আসলে দেশের প্রতি প্রবাসীদের কেমন একটা মায়া, বা প্রবাসীরা কেমন চিন্তিত থাকে দেশের মানুষজনের প্রতি। মানে আমি গত বছরের বন্যাগুলোর কথা বলতেছি আর প্রবাসীদের কথা বলতেছি, যে আমার মানে এখনো যেন কান্না চলে আসতেছে, এতটাই খারাপ লাগতেছে। মানে বুঝাইতে পারবো না কতটা যে খারাপ পরিস্থিতি ছিল গত বছর। শুধু এতটুকু দোয়া করি, আর এতটুকু দোয়া করবেন যাতে করে 2024 সালের মতো ওইরকম পরিস্থিতি না হয় বন্যায় বাংলাদেশের আর কি। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে, সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।